দেখতে দেখতে রমজান মাস কিন্তু প্রায় শেষের দিকে। আজকে ২৮তম রমজান। হে আল্লাহ, আমরা যারা এই পবিত্র মাহে রমজানে ইবাদত আমল করেছি, যতটুকু পেরেছি সবগুলো ইবাদত আমল দোয়া আপনি কবুল করুন, আমিন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। মিরানাস ওয়ার্ল্ড থেকে আপনাদের সবাইকে আরও একবার ওয়েলকাম জানাচ্ছি। আমি মিরানা, ঢাকা থেকে বলছি। আই হোপ আপনারা সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে কিছু জিনিস বানিয়েছি যা দিয়ে ইফতার করব। টক দই বসিয়েছি, পুডিং বানিয়েছি। আসলে পুডিং কিন্তু রমজানে প্রায় সময় বানানো হয়। এই দেখেন, পুডিংটা কিন্তু সত্যি অনেক সুন্দর হয়েছে এবং খেতেও কিন্তু অনেক বেশি মজা হয়েছে। পুডিং বাচ্চা থেকে বড় সবাই পছন্দ করে। আমি চিনির পরিমাণটা মিষ্টিটা আর কি একটু কম দিয়ে থাকি, যেহেতু আমরাও খাবো আর আমার বাচ্চারাও অত বেশি মিষ্টি পছন্দ করে না। এটা আমি কালকে রাতে বানিয়েছি, তো আজকে এটাকে এই যে ওপেন করলাম। আমার ছোটো মেয়ে ও তো রোজা রাখেনি, তাই ও দেখেন এই যে এক পিস পুডিং খাবে, এখন হাতে নিয়ে নিছে। আমি তো এটাকে কেটে নিয়েছি, তারপরে ও দেখেন এখন খাবে। বলেছে আম্মু এত সুন্দর হয়েছে এবং অনেক টেস্টি হয়েছে। দেখেন, আসলে ও যখন খুশি হয় তখন লাইকটা দিয়ে দেয়। তারপরে এখানে দেখেন কিছুটা নাস্তা বানিয়েছি চিকেনের পুর দিয়ে। এখানে একটা নাস্তা তৈরি করেছি। আসলে ভাজা পোড়া খাওয়া হয় না, হয় এটাও বলা যায় না। খাই, তবে একটু কম খাওয়ার চেষ্টা করি, তবে মাঝে মধ্যে কিন্তু একটু খাওয়াও লাগে। আমার বাচ্চারা, বিশেষ করে আমার বড় মেয়েরও যারা রাখে, এখন আসলে বাচ্চাদের তো পছন্দ ভাজা পোড়া এগুলাই, তো ওর জন্য একটু করতে হয়। আমরা সবাই মিলে ইফতারটা করে নিয়েছি। তারপরে মাগরিবের নামাজ পড়ে এই যে একটু পরেই এই যে দিহার বাবা সবার জন্য আইসক্রিম নিয়ে এসেছেন। যেহেতু অনেক বেশি গরম পড়তেছে, তাই এগুলো এনে দুপুরে রেখেছেন। তো আমরা তো রোজা রেখেছি, আর আমার ছোটো মেয়ে রোজা না রাখলেও কিন্তু খাবে না, একসাথে খাবে। তাই সবাই মিলে শেয়ার করে যে আইসক্রিমটা খেয়ে নিলাম, ভালোই লাগলো। তো এখন চিন্তা করলাম যে মেয়েদের জন্য ড্রেসগুলো কিনেছি ম্যাচিং করে, ওগুলো আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। আমার দুই মেয়ে সবাই জানেন আপনারা, চেষ্টা করি সব সময় ওদের জন্য ম্যাচিং ড্রেস কেনার জন্য। যদিও এই যে বয়সের পার্থক্য অনেক বেশি। আমার বড় মেয়ে 5 বছরের বড়, আর ছোটো মেয়ে মনে করেন বড় মেয়ের বয়স 14 হলে ছোটো মেয়ের বয়স 9, এরকমই। তো 5 বছরের পার্থক্য, তারপরেও কিন্তু ড্রেস একই রকম কেনার চেষ্টা করি, সব সময় যদিও পাই না। তারপরে আজকে আমি মার্কেটে গিয়েছিলাম। মার্কেটে যখন গিয়েছি তখন আর ভিডিও করি নাই, এত ভিড় ছিল, অবস্থা খুবই খারাপ। এখানে যে আমি শাড়ি দিয়ে যে 2টা ড্রেস বানিয়েছিলাম দুই মেয়ের জন্য, তো ওদের জন্য তো 2টা ওড়না কিনতে হবে। তো ওরা বলেছে আম্মু এই ওড়নাগুলো নিব। শাড়ির মধ্যে যে নিচে দিয়ে যে পাড়টা ছিল ওটাতে কিন্তু নেভি ব্লু একটা ফুল ছিল। তো আমার বড় মেয়ে বলছে আম্মু তাহলে এই ওড়নাগুলোই নিব। দেখেন এই যে এই ওড়নাগুলো সুন্দর হয়েছে না? আপনারা অবশ্যই জানাবেন কেমন হয়েছে। 2টা সেম কালারের ওড়না নিয়েছে, যেহেতু এই যে 2টা ড্রেস একই রকম। তবে একটু চিন্তায় আসে, যেহেতু আমার ছোটো মেয়ে ছোটো, এত বড় ওড়না কি সামাল দিতে পারবে? না হলে দেখি টেলার্সের কাছে গিয়ে একটু সেট করবো, হয়তো একটু কেটে ছোট করে আনবো, তারপরে তো একই রকম হবে। ওড়নাগুলো কিন্তু আসলে অনেক সুন্দর লাগছিল, যখন ড্রেসের সঙ্গে পরবে হয়তো আরও বেশি ভালো লাগবে ইনশাআল্লাহ। এই যে তারপরে আরও 2টা ড্রেস ওদের জন্য নিয়েছি। এই দেখেন, এটা হচ্ছে নেভি ব্লু কালার, এগুলা 2 পিস। এখন কিন্তু সবাই এগুলোই নিচ্ছে। তো আমার বড় মেয়ের পছন্দ হয়েছে, তবে এগুলো কিন্তু অনেক সুন্দর। দেখেন এই যে হাতায় লেস বসানো, গলায়, তারপরে একবারে 2 পাশে লেস বসানো, সুন্দর লাগছিল। আসলে যখনই আমি এই যে গিয়েছি মার্কেটে তখনই এত ভালো লাগছিল, আর এখন বাসায় আনার পরে মেয়েরা পরেছে জামাগুলো, এই জন্য দেখেন একটু উল্টো হয়ে আছে, তা আমি ঠিক করে নিলাম। আসলে কিন্তু অনেক সুন্দর জামাগুলো। এই দেখেন সালোয়ারটা,
তারপরে এগুলোর সঙ্গেও আবার ওড়না নিয়েছি, যদিও ওড়নাগুলো মানে বড় বড় মেয়েকে হবে, ছোট মেয়েকে হবে না। তো ছোটো মেয়ে তো ছোটো ওড়না না পরলেও হবে, তাই না? দেখেন জামাগুলো আসলে অনেক সুন্দর, আপনারা অবশ্যই জানাবেন ওদের জামাগুলো কেমন হয়েছে। এটা আমার বড় মেয়ের জন্য, আর হচ্ছে এটা আমার ছোট মেয়ের জন্য। ছোট মেয়েরটা লেমন কালার, দেখেন সুন্দর না? এই যে এটার ডিজাইনটা আবার একটু ভিন্ন, এটার হচ্ছে বুকেতে যে কাজটা আছে, একটু লেসটা বসানো আছে, আর একটু এই যে কাজ করাও আছে, মাঝখানে একটু পাথরের কাজ করা ছিল। ড্রেসগুলো বাস্তবে কিন্তু অনেক সুন্দর লাগছিল, যদিও ক্যামেরাতে কালার বা ডিজাইনগুলো অত সুন্দর আসছে না। দেখেন আমার মেয়েরা তো অনেক খুশি, মানে এই দেখেন দুজনের জন্য দুইটা ড্রেস নিয়েছি আবারও। আর ঈদের ড্রেসটা কিন্তু এখন আপনাদের সঙ্গে শেয়ার করিনি, কারণ হচ্ছে আমার মেয়েরা বলেছে আম্মু ঈদের সময় ড্রেসটা সবাইকে মানে আমার আন্টিদেরকে দেখাবো, এখন দেখিয়ে ফেললে তো ঈদ চলে যাবে। তো কি করব, মায়ের মতো স্বভাবটা পাইছে। মাও ছোটোবেলায় এরকম ছিল আর কি, মানে আমি ছোটোবেলায় কাউকে আমার জামা কাপড়, ছোটোবেলা না এখনও কিন্তু আমি আমার ড্রেস মানে ঈদের যে প্রথম ড্রেসটা পরবো ওটা কাউকে দেখাই না। আমার মানে আসলে কেমন যেন লাগে, মনে হয় ঈদের দিন ড্রেসটা পরলে সবাই আর দেখবে না, তাই নতুন থাকার জন্য প্রথম ড্রেসটা আমি কাউকে দেখাইনি। আপনাদের সঙ্গেও তো আমি শেয়ার করি না। ইনশাল্লাহ ঈদের দিন পরে তারপরে যখন ভিডিও করব ইনশাল্লাহ আপনাদের মাঝে শেয়ার করব। দেখেন সত্যি এই জামাগুলো কিন্তু অনেক সুন্দর লাগছিল। আমার মেয়েরা এই যে বাসায় এসে পরছিল, পরার পরে মাশাআল্লাহ ওদেরকে এত সুন্দর লাগছিল। আমি বলছিলাম মানে এত সস্তা এত সুন্দর জামা, অনেক ভালো লাগছিল আসলে। এখন বলে দিই আপনাদেরকে এই দুইটা ড্রেসের দাম। এই যেহেতু বড় মেয়েরটা একটু বড় সাইজ, সেজন্য কিন্তু 200 টাকা বেশি, মানে হচ্ছে দুইটা ড্রেস নিয়েছে আমার কাছ থেকে 2200 টাকা, মানে 2 পিস আর কি। পরে আমি ওড়নাটা এই যে মেয়ের জন্য নিয়েছি, আর ছোটো মেয়ের জন্য এই ওড়নাটা অবশ্য আমি বোরকার উপর দিয়ে পরবো। ছোটো মেয়ে তো ওড়না না পরলেও হবে, তাই না? ছোটো মানুষ, ওড়না দরকার নেই। যাই হোক আমার মেয়েদের এই দুইটা ড্রেস কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্টস করে জানাবেন। আর সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা রইল। সবার ঈদ যেন অনেক অনেক বেশি ভালো কাটে সেই কামনাই করছি। অনেক ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।